দুইজন ওয়াশরুমের ভিতর গোসল করতেছে, এখানে একজন রেপ করতেছে, আবার একজন গোসল করতেছে, একজন রেপ করতেছে। তো রাতের 2:30 থেকে আপনার 4টা 5 কি 6 পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার পাগলিটা রেপ হয়ে যায়। তো এরপর হচ্ছে নামাজের সময় হয়, তো 3 জনই হচ্ছে যে যার মতো চলে যায়। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে এসেছিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কারণে সবাই তাকে জানত ভবঘুরে পাগলিনী। 4 মে সোমবার রাত 12টা 5 মিনিটের দিকে কে বা কারা রিকশায় করে ওই তরুণীকে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে যাত্রাবাড়ির একটি গলিতে নিয়ে আসে। মেয়েটিকে রাস্তায় ফেলে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় রিকশা চালক। সোয়া 2 ঘন্টার পর রাত 2টা 19 মিনিটে ওই তরুণীকে রাস্তার অন্য পাশে পড়ে থাকতে দেখা যায়। এরপর যা ঘটল তা এক কথায় বিভীষিকাময়। আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যায় রাস্তায় শুয়ে থাকা মেয়েটিকে পাজা কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পাঞ্জাবি পরিহিত এক তরুণ। এরপর সেই রাতে অসহায় এই মেয়েটির সাথে কি ঘটেছিল? রাতের তখন বাজে 2টা 20। তো 2টা 20-এ এইখান থেকে একজন বের হয়, এই যে এই কেচি গেট থেকে একজন বের হয়, বের হয়ে ও এইখান থেকে এসে পাগলিটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে ওই যে এখান থেকে টেনে টেনে পাগলিটাকে নিয়ে আসে, এই যে এইভাবে। কিন্তু পাগলির অসুস্থ ছিল বিধায় সে একবার অচেতন ছিল, সে কোনো কথা বলতে পারতেছিল না। টেনে নিয়ে এসে এই যে আমাদের এখানে একটা ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের মধ্যে পাগলিটাকে নিয়ে প্রথমে ঢুকে। তো আমরা ভাবছিলাম প্রথম দিকে যে হয়তো সে পানি টানি খাওয়ানোর জন্য অথবা গোসল টোসল করানোর জন্য সে ঢুকছে, কিন্তু সে এই ওয়াশরুমে যাওয়ার প্রায় 7 মিনিট পর, তখন হচ্ছে 2টা 20-এ সে ঢুকে, সে 2টা 27-এ বের হয়। সে এখানে বের হয়ে সে টোটালি উলঙ্গ অবস্থায়, মানে অর্ধ উলঙ্গ অবস্থায় সে বের হয়। আর পাগলিটা তখন আপনার এইখানে ভিতরেই পরা ছিল। তো সে উলঙ্গ অবস্থায় তার পায়জামা পরে সে আবার বাথরুমটা খুলে পাগলিটাকে এখান থেকে টেনে হিঁচড়ে বের করে সে এই যে এইখানে এনে সে হচ্ছে চলে যায়। তো সে চলে যাওয়ার 15-20 মিনিট পর আবার আরেকজন এসে পাগলিটাকে উঠায় হচ্ছে আপনার নিয়ে এসে সে টেনে হিঁচড়ে রাস্তার ওই পার নিয়ে যায়, পাগলিটাকে ছুঁড়ে ফেলে দেয়। তো ও ছুঁড়ে ফেলানোর 15-20 মিনিট পর আবার আরেকজন এসে ওই পার থেকে পাগলিটাকে আবার টেনে হিঁচড়ে নিয়ে আসে। ঠিক এই যে এই জায়গাটার মধ্যে পরপর আপনার 10-15 মিনিটের মধ্যে পরপর প্রায় 3 বার ও রেপ করে। এই জায়গার মধ্যে পরপর 3 বার ও রেপ করে তারপর ও চলে যাওয়ার পর তারপর যে রিক্সা ড্রাইভার ছিল, তারপর হচ্ছে সেই রিক্সা ড্রাইভার আবার আসে, প্রথম ব্যক্তি আবার আসে, এবং যে টেনে হিঁচড়ে নিয়ে এসে যে 3 বার রেপ করছে ও আবার আসে। তো 3 জনই তখন একসাথে ছিল। একসাথে থাকা অবস্থায় দেখা যায় 2 জন ওয়াশরুমের ভিতর গোসল করতেছে, এখানে একজন রেপ করতেছে, আবার একজন গোসল করতেছে, একজন রেপ করতেছে। তো রাতের 2:30 থেকে আপনার 4টা 5 কি 6 পর্যন্ত প্রায় 5 থেকে 6 বার পাগলিটা রেপ হয়ে যায়। তো এরপর হচ্ছে নামাজের সময় হয়, তো 3 জনই হচ্ছে যে যার মতো চলে যায়, পাগলিটাকে ঠিক এখানে ফেলে রেখে ওরা সবাই চলে যায়। সকালে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে 999-এ ফোন করে এলাকার লোকজন। এরপর পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই জায়গাটিতে গত 4 মে গভীর রাতে মানসিক ভারসাম্যহীন সেই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সিসিটিভি ফুটেজে আমরা সেই ভয়াবহ চিত্র দেখতে পেরেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায় অসহায় মেয়েটি। এই ঘটনায় পুলিশ শুরুতে একটি অপমৃত্যু মামলা করে। মেয়েটির হাতের আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করে সিআইডির বিশেষজ্ঞ টিম। স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিয়ে যায়। রাতের অন্ধকারে মানসিক ভারসাম্যহীন এই মেয়েটি কতটা পাশবিকতার শিকার হয়েছেন তখনও পুলিশ কিংবা তার পরিবার জানতে পারেনি। 999-এ ফোন দিয়েছিল, তখন পুলিশ গেছে, স্থানীয় লোকজনের সহায়তা তাকে মেডিকেল বা হসপিটালাইজ করা হয়েছিল ওই সময়। তারপর তো উনি তার ট্রিটমেন্ট চলছিল এবং তাকে তখন তার পরিচয় পাওয়া যায় নাই, বা তিনি নিজেও কিছু বলতে পারে নাই, যেহেতু মানসিক ভারসাম্যহীন এরকম অবস্থা ছিল আর কি। পরবর্তীতে সে পরের দিন 5 তারিখে উনি মারা যান। পরে যে মুগদা থানা পুলিশ, মুগদা হাসপাতালে যেহেতু ভর্তি ছিল, মুগদা থানা পুলিশ সেটাকে আইনগতভাবে যেটা ওই মুহূর্তে করা দরকার সে করেছে। তারা একটা অপমৃত্যু মামলা নিয়েছিল এবং তারা পোস্টমর্টেম করেছে, এবং তার পরিচয় শনাক্ত করার জন্য আমাদের যে এক্সপার্ট টিম আছে, সিআইডি বা পিবিআই যেগুলো টিম এসেছিল, ওরা তার ফিঙ্গারপ্রিন্ট
নিয়ে তাকে ওনাকে আইডেন্টিফাই করেছে এবং ওনার ফ্যামিলির যে সদস্য মেম্বার আছে ওনাদেরকে সংবাদ দিয়েছিল। এবং ওনারাও আসে শনাক্ত করেছে যে হ্যাঁ ওনাদের এই ওনার ভাইরা এসেছিলেন, যে ওনার বোন, এবং উনি মানসিক ভারসাম্যহীন আর কি। বাসায় তাকে অনেক সময় মানে আটক করে রেখেছিল, মানে আটকে রেখেছিল, আর তারপর নাকি বাসা থেকে তার বের হয়ে গেছে। একটি মেয়ের উপর মানুষ নামের কয়েকজন পশুর এই বর্বরতার ঘটনা হয়তোবা রাতের অন্ধকারেই তলিয়ে যেত। তবে সেই রাতের বিভীষিকাময় ঘটনা বেরিয়ে আসে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও থেকে। টোটাল ঘটনাটা ঘটছে যে মানুষের ধর্ষণ হয়েছে সেটা এলাকার মানুষ বা পুলিশ কেউই জানতো না। আবার পাগলিটা যে পরদিন মারা গেছে সেটা হচ্ছে ধর্ষকরাও জানতো না। কিন্তু কোনো না কোনোভাবে আমি আমার সিসি ফুটেজে সেটা দেখতে পাই 4-5 দিন পরে। তো ফুটেজে দেখতে পাওয়ার পর আমি এটা জনসম্মুখে নিয়ে আসি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে এমন বর্বরতা দেখার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। ঘটনাস্থলের ওই যে পাশে যে বিল্ডিং ছিল ওইখানে একটা ভিডিও ফুটেজ অন্য একটা পারপাজে যখন সিসি ক্যামেরা তারা দেখে, তখন ওই দেখা গেছে যে ওনাকে উনি এই ধরনের একটা মানে উনি হয়েছেন আর কি, শিকার হয়েছেন, এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছেন। তো তাৎক্ষণিকভাবে আমরা এটা জানার সাথে সাথেই স্থানীয় লোকজন একজনকে তাৎক্ষণিকভাবে করছিল, ধরছিল। পরে ওনাকে আমরা নিয়ে এসেছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করে যারা ছিল তাকে আমরা যে মেইন যে বেসিক্যালি যে প্রধান যে তাকে আমরা ধরতে পেরেছি আর কি। পরে আমরা থানায় ওনাকে ভাইকে আমরা করেছি, ওনার ভাই একটা বাদী হয়ে একটা মামলা দিয়েছেন আর কি। খোদ রাজধানীতে রাতের অন্ধকারে একটি মেয়ের উপর এমন নির্যাতনের ঘটনা জেনে চরম ক্ষুব্ধ ওই এলাকার মানুষ। তাদের দাবি ওই নরপিশাচরা যেন কোনোভাবেই পার পেয়ে না যান। এই যে ধরেন এই যে একটা মহিলার কাপড়টা একটা মহিলার ধর্ষণ করে ফালাইতে যায়, এটা কত বড় নির্মম ব্যাপার, কত বড় একটা জঘন্য কাজ। আমাদের মতন পুরুষরাই তো করছে, কিন্তু পুরুষ নামে সে কলঙ্ক, কুকুরের চেয়ে অধম। ভালো মেয়ের যদি 4-5 জন দর্শন করে ওই যে এমনি পাগল হয়ে যাবো, পাগল হইব না, কারো বিচার হয় না, কিন্তু কেউ কোনো বিচারই করে না। এরকম এই কাজ যারা করতেছে এখন দুইটা আমার মনে হয় যে আমরা জনগণ পিলা মেরে ভালো হয় না। যে এটার আমরা একটা সুচ্চ বিচার চাই, যেহেতু সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে এটা সঠিক একটা বিচার করুক, যে আমরা রাস্তাঘাটে বের হইতেছি আমাদের এরকম নিরাপত্তা নাই, কোনো কিছু নাই, যে এটা যদি সরকার না করে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা এটার বিচার করব। সিসি ক্যামেরা ধরার ভার মনে করেন বাইরিস আর তো আর আগে হয়তো বাইরে নেই, কেউ দেখে নাই। তো সর্বোচ্চ বিচার যেটা মৃত্যু হোক, তার ফাঁসি দেওয়া হোক। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।